শালার বুড়ো বয়সে বিয়ে করে পড়েছে এক মহাযন্ত্রণায়। নুন আনতে পান্তা ফুরাই, চাল আনি কি জাল আনি, মাছ আনি কি শাক আনি, মাসি 80 টাকার মালগাড়ি, খালি খাই আর খাই। এই অবহের বাজারে টাকা পয়সা আমি কনে পাবো? আমার এই সংসার ভালো লাগে না। আমি ছেলে কেড়ে দিয়ে আমি চলে যাবো একদম বৃন্দাবন মথুরায়। আমার কিচ্ছু ভালো লাগে না। আমি খাই আর খাই, এই অভাবের বাজারে এই এত টাকা পয়সা আমি কোনে পাবো? আর ভালো লাগে না। সংসারের মুখে মারি, ছাটের বাড়ি। ও আসলাম না? হ্যাঁ তাই তো, আসলামই তো। আরে আমার ছোটবেলার বন্ধু একা একা বক বক করছে কেন? কি হয়েছে দেখি তো। সংসারের মুখে মারে জুতোর বাড়ি, সারাদিন খালি খাওয়া আর খাওয়া, 80 টাকার মালগাড়ি। তুই বক বক করতে করতে কি করছিস? কি যাচ্ছিস কোথায়? আমার জীবনটা একেবারে ঝালাপালা হয়ে গেল। 80 টাকার মালগাড়ি বিয়ে করে খালি খাই আর খাই। এই অভাবের বাজারে টাকা পয়সা আমি করে পাবো? এই যে বাজারের ব্যাগ ধরে গেছে, খালি খাই আর খাই, খালি খাই খাই, টাকা পয়সা আমি করে পাবো বল? অভাব অনেক সংসার কি করে দিন চলে নিজেই কিছু বুঝতে পারি না। আমার জীবনটা একেবারে তামা হয়ে গেল। চাই না আমি এই সংসার মারিও ওই সংসারের মুখে। আমি যদি বাড়ি থাকি তাহলে খালি বলে যে তুই বাড়ির খোলের মধ্যে খালি শুয়ে থাকো, বসে থাকো। বাইরে থেকে তাহলে বলে সারাদিন তুমি বাইরে থাকো। আমি যদি বাড়ি না থাকি তাহলে আমি টাকা পয়সা ইনকাম করবো কি করে তুই বল? আরে বন্ধু, তুই তো বিয়ে করতে পারিস, আর আমি তো দেখ এই যে বুড়ো হয়ে গেলাম, এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না। জীবনের কোনো স্বাদ আমি মিটাতে পারলাম না। তুই বিয়ে করতে পারিসনি, তাহলে তো তুই জীবনে কোনো সুখ শান্তি ভোগ করতে পারলি না। কিন্তু বন্ধু, কিছু হোক আর না হোক, আমার জীবনে একটা স্বাদ পূরণ করতে পারেছি। বলিস কি রে, তোর জীবনের একটা স্বাদ পূরণ হয়েছে? কি সেই স্বাদ রে? ছোটবেলায় স্কুলে পড়া না পারলে রবিউল স্যার এই চুল ধরে টানতো। তখন মনে মনে ভাবতাম এই মাথার চুলগুলো যদি না থাকতো তাহলে কত ভালো লাগতো। বন্ধু, আমার মাথায় একটা চুলও নেই। আমার জীবনে এই একটা স্বাদই পূরণ হয়েছে।